আসুক, না হলে তো মনিটাইজেশন অন করে কিছু লাভ হবে না। এটা যদি না আসে চ্যানেলে একটা সময় ডিমনিটাইজেশন করে দেবে ইউটিউব থেকে। একবার যদি ফেরত চলে যায় তাহলে কি হবে জানো, তোমাদের যেটা আমি পোস্ট অফিস जिसका मुझे था इंतजार इसके लिए दिल था बेकरार वो घड़ी आ गई यार। যাই হোক আর বেশি বড় করবো না, উপরে অনেক উঠে যাবে। তো বন্ধুরা ফাইনালি আমাদের হাতে গুগল অ্যাডসেন্স এসে গেছে। আর তোমরা যারা ইউটিউবে আছো জানো এটা ছাড়া কোনো কাজ হবে না। চ্যানেল মনিটাইজেশন করার পরও কিছুদিন বাদে 2 মাস 3 মাস 4 মাস 5 মাস পরে চ্যানেলে অ্যাড বন্ধ করে দেবে, তারপর ডিমনিটাইজেশন করে দেবে। আর এটা আস্তে আস্তে আমার কি অ্যাপ্লাই করার পর থেকে কি কি সমস্যার সম্মুখীন হয়েছি পার্সোনাল এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করব। তোমরা যারা ইউটিউবে আছো মনিটাইজেশন করেছো বা এখনো করোনি তারা এই ভিডিওটা আশা করি অনেকটা উপকারে আসবে। আমি যে যে সমস্যার সম্মুখীন হয়েছি তোমরা যাতে এই সমস্যার সম্মুখীন না হও এটা অ্যাপ্লাই করার ক্ষেত্রে সেই জন্য এই ভিডিওটা করছি। তাই আজকে কোনো ব্লগ ভিডিও দিচ্ছি না, আমি কি কি সমস্যার সম্মুখীন হলাম পুরো ভিডিওটা দেখবে, আশা করি তোমাদের অনেকটা কাজে আসবে। প্রথম থেকে তাহলে শুরু করি। তো বন্ধুরা তারপরে বলছি 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম করার পর চ্যানেল মনিটাইজেশন করার পর এরকম একটা পিন আসে আমাদের। আর তার মধ্যে হচ্ছে 6 ডিজিটের একটা কোড থাকে। আর কোডটা দেখলেও কোনো কাজ হবে না, আমি এটা অ্যাপ্লাই করে নেব। এটা আমাদের গুগল অ্যাডসেন্সে লিংক করতে হয়। এটা অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে যে প্রবলেমগুলি আমার হয়েছিল তোমাদের সাথে অবশ্যই হবে। আমরা 3টা জিনিস দিয়ে এটা অ্যাপ্লাই করতে পারি, ভোটার আই কার্ড, তারপরে হচ্ছে প্যান কার্ড, আর হচ্ছে ড্রাইভিং লাইসেন্স। আমাদের ইন্ডিয়ার কথা বলছি, অন্যান্য কান্ট্রি না। বাংলাদেশে হয়তো বা অন্য কিছু থাকতে পারে, সেটা আমি জানি না। তারপরে বলছি আমি যখন প্যান কার্ড দিয়ে অ্যাপ্লাই করি, ধরো তোমাদের এটা প্যান কার্ড, এটা ফটো ক্লিক করতে হবে। কখনোই প্রথম ফিল্টার ইউজ করবে না, বা প্যান কার্ডের চারো কোণা ভালো করে ফটো নিয়ে নেবে, তারপর ওটা সাবমিট করার চেষ্টা করবে। পারলে নিচে একটা সাদা কাগজ রেখে প্যান কার্ডটা তার উপর রেখে তারপর মোবাইল দিয়ে ক্লিক করে নাও। আমার যে সমস্যাটা হয়েছিল, আমি মোবাইলে ফিল্টার দিয়েছিলাম ভালো যাতে চকচকে আসে প্যান কার্ডটা, নিয়ে নেবে ওরা। তারপর কোনাগুলি ঠিকভাবে আসেনি, আমি কাছের থেকে জুম করে তুলেছিলাম এই করে। তারপর ফটোটা আপলোড যখন দিয়েছি অ্যাডসেন্সে, তখনই আমার কিছুতেই নিচ্ছিল না, মাথা একদম খারাপ হয়ে গেছিল। তারপর কি করলাম, সাদা মাটা ফিল্টার মিল্টার কিছু ইউজ করিনি, বাইরে যাই এইভাবে ধরে একটা টেবিলের উপর রেখে দিলাম, তারপর ফটো তুলে দিয়ে দিলাম। কোনো ফিল্টার দিলে কিছু আলুর মধ্যে দিয়ে দিলাম, তারা নিয়ে নিল। তারপর হচ্ছে আমাদের যে প্রবলেমটা হয় বাড়িতে আসা, মানে আমাদের হাতে আসা, এটা দিয়ে যে প্রবলেমটা হয়, দেখো আমাদের দুটো নাম থাকে প্রায় মানুষেরই, একটা থাকে বাড়িতে ডাক নাম, একটা থাকে আমাদের ভালো নাম যেটা স্কুলে কলেজে দিই। ওই নাম দিয়ে কিন্তু আমাদের ভারতবর্ষের যে স্কুল কলেজের নাম অনেকেই কিন্তু চিনে না। হ্যাঁ, পাড়াতে হয়তো যেমন আমার ডাক নাম শানু, শানু বললে সবাই চিনবে, সোমনাথ বললে কেউ চিনবে না, সেটাই আর কি। আর এটা যখন আমি অ্যাপ্লাই করি সাথে সাথে আমাকে মেল পাঠায়, 18 তারিখে অ্যাপ্লাই করি, 18 তারিখে আমাকে একটা মেল পাঠিয়ে দেয় যে আপনার এটা স্পিড পোস্ট করে দেওয়া হয়েছে, পাঠিয়ে দেওয়া হয়েছে। তারপরে আমি যে ভুলটা করেছিলাম আর কি, এই গুগল মনিটাইজেশন অন করার সময় আমাদের তো সবারই গুগল অ্যাডসেন্স বানাতে হয়, তখন যে ভুলটা করেছিলাম, আমি কি করেছি, ফোন নাম্বার একটা অপশন থাকে সেই জায়গাতেই ফোন নাম্বারটা দিয়ে দিয়েছিলাম, আর অ্যাড্রেসের সাথে ফোন নাম্বারটা দিইনি। তোমরা যখন গুগল অ্যাডসেন্স ক্রিয়েট করবে বা বানাবে তখন অ্যাড্রেসের পাশাপাশি ফোন নাম্বারটা দিয়ে দেবে, তাহলে কি হবে তোমাদের খুঁজে পেতে সুবিধা হবে। তোমাদের যখন পোস্টমাস্টার বাড়িতে ডেলিভারি দেয়, আচ্ছা যাই হোক যাই বলে, খুঁজে পেতে সুবিধা হবে। আমি ওই জায়গাটায় দিইনি, অ্যাড্রেসের পাশে দিইনি, আমি নিচে দিয়ে দিয়েছিলাম যেখানে ফোন নাম্বার অপশন একটা দেওয়া থাকে, এখানে ফোন নাম্বারটা দিয়ে দাও, ওই অপশন একটা দেওয়া থাকে। কিন্তু সেই অপশনটা কিন্তু শো করে না, সেই জায়গাটা শো করে না। এটা যখন আসবে না পোস্ট অফিসে তখন কিন্তু এটা শো করে না। তো আমার 1 মাস হয়ে গিয়েছিল, আমি অলরেডি টেনশনে পড়ে গিয়েছিলাম। এক সময় আমি তো আমার আশা ভরসা সব ছেড়ে দিয়েছি, আমাকে বকাবকি করেছে, হবে না ছেড়ে দাও এসব। আর এই জায়গায় আসতে কতটা পরিশ্রম করতে হয়েছে জানো, একসময় তো সব আশা ছেড়ে দিয়েছি, কিন্তু এই মহাশয় সবাই জানে, তোমরা যারা ইউটিউব লাইনে আছো এই জায়গায় আসতে অনেকটা পরিশ্রম করতে হয়। আর ইউটিউবে সত্যি একটা কথা বলি, সত্যি কথা, টেকনিক্যাল ব্যাপার যদি কিছুই না জানো ইউটিউবে অনেকটা তোমাদের সমস্যা হবে। তো যাই হোক, টেকনিক্যাল ব্যাপারগুলি সবগুলি আমি হ্যান্ডেল করতাম।
আচ্ছা একটু দাঁড়াও, আমি বলিনি। এই মহাশয় কিন্তু আমাকে অনেকটা সাহস দিয়েছে, বলছে এগিয়ে যাও, আমি আছি তোমার পেছনে, আমি আছি তোমার পেছনে। এই সাহসটাই কিন্তু আমাকে অনেকটা এগিয়ে নিয়ে গেছে। আর দেখা যাক এর থেকে আমি কি কিছু উপার্জন করতে পারবো, মনে কোনো আশা নেই, কিন্তু আমার বর আমাকে অনেকটা সাহায্য করে। না, এটা তো দেখো উপার্জনের প্রশ্ন পরে আসবে, আগে এটা আসুক, না হলে তো মনিটাইজেশন অন করে কিছু লাভ হবে না। এটা যদি না আসে চ্যানেলে একটা সময় ডিমনিটাইজেশন করে দেবে ইউটিউব থেকে। তো যাই হোক, আবারও বলছি, এই তোমরা ফোন নাম্বার কিন্তু অ্যাড্রেসটার মধ্যে দিয়ে দেবে। আমি কিন্তু দেইনি, আমি যেখানে ফোন নাম্বার অপশনটা ছিল সেখানে দিয়েছিলাম। তার জন্য 1 মাস হয়ে গেল, ও বলছে তুমি কি না কি করেছো, তোমার দ্বারা কিছু হবে না, আমার দ্বারাও কিছু হবে না, ছেড়ে দিই। আমি দাঁড়াও, এখনো হার মানলে হবে না, এটা 4 বার অ্যাপ্লাই করা যায়। নেক্সট টাইম আবার অ্যাপ্লাই করি, অ্যাপ্লাই করব ভাবছি আমি, না একবার পোস্ট অফিসে, আমাদের লোকাল পোস্ট অফিসে গিয়ে যোগাযোগ করি। তখন দেখলাম ওরা এটা ফেরত দিয়ে দিচ্ছিল, যে প্রবলেমটা হয়। একবার যদি হাসি আছে, তখন কিন্তু মুখে হাসি ছিল না। একবার যদি ফেরত চলে যায় তাহলে কি হবে জানো, তোমাদের যেটা আমি পোস্ট অফিসে গিয়ে কথা বলে জানতে পারলাম, এরকম অনেক পিন আসে, তারা খুঁজে পায় না, এরিয়াটা খুঁজে পায় না, সেই সঠিক মানুষটাকে খুঁজে পায় না, ওরা ফেরত দিয়ে দেয়। ফেরত দেওয়ার পর কি হয়, আমরা বসে থাকি, আসতে লাগে 2 মাস 3 মাস। আমাদের এরিয়াতে নাম সোমনাথ রায় নামে কোনো কেউ কি চিনে, কেউ চিনে না, কিন্তু এটা তো স্কুলের নাম, বাড়িতে ডাকা হয় না, তাই বাড়িতে ডাকা হয় না, ডাক নাম বললে সবাই চিনতে পারতো, সেটাই আর কি। তারপর আমি গিয়ে যখন যোগাযোগ করলাম, বলছে পরে আসেন। 2 দিন পরে গেলাম, তখন ওরা ওটা বের করে রেখেছিল। না হলে আর 1-2 দিন বা 3 দিন দেরি হলে ওরা ওটা ফেরত দিয়ে দিত, বলেই দিয়েছে। এরকম আরো 4টা-5টা পিন দেখলাম, ওরা ফেরত দিয়ে দেবে, খুঁজেই পাইনি। সেই জন্য তোমরা অবশ্যই অ্যাড্রেসের মধ্যে ফোন নাম্বারটা দিয়ে দেবে। দাঁড়াও বলে দিচ্ছি, না হলে প্রবলেম হবে ওদের। অ্যাড্রেসের মধ্যে ফোন নাম্বারটা দিয়ে দেবে, তারপর তোমরা এই 6 ডিজিটের যে কোডটা আছে, এই কোডটা দিয়ে তোমরা লিংক করে নেবে, তাহলে তোমাদের হয়ে গেল। তারপর ব্যাংক অ্যাকাউন্ট লিংক করলে তোমাদের যা অ্যামাউন্ট আসবে $100 হওয়ার পর তার ঢুকে যাবে। সেটাই বলা ছিল আমার যে মানে পার্সোনাল এক্সপিরিয়েন্স আর কি। আমি অ্যাপ্লাই করেই ছেড়ে দিয়েছিলাম, যে আসবে, ফোন তো করবে, ফোন নাম্বার দিয়ে দিয়েছিলাম। না, ওই জায়গায় যেখানে একটা ফোন নাম্বার অপশন থাকে সেই জায়গায় তো ফোন নাম্বার দেবেই, তাছাড়া অ্যাড্রেসের পাশাপাশি ফোন নাম্বারটা দিয়ে দেবে, না হলে কিন্তু অনেকটাই তোমাদের ক্ষতি হয়ে যাবে। এটা যদি একবার চলে যায়, এটা সোনার হরিণ বলে অনেকে দেখলাম, হ্যাঁ, এটা যদি একবার চলে যায় তাহলে কিন্তু তোমাদের অনেকটা সমস্যা হবে, আবার রিঅ্যাপ্লাই করতে, এরকম করে 4 বার করা যায়, যদিও আবার বেল মারফতও নেওয়া যায় আর কি, সেটাই আর কি। তো আমাদের ব্লগ চ্যানেল, টেক চ্যানেল না, ভালো করে গুছিয়ে বলতে পারলাম কিনা, তোমরা বুঝেছো কিনা সেটা জানি না। আর যদি না বুঝে থাকো একটু কমেন্ট করতে পারো, আমি অবশ্যই কোনো না কোনো ব্লগে বলে দেবো অবশ্যই। আর তোমাদের কাছে একটাই অনুরোধ রইল, একবার অন্তত আমাদের ব্লগগুলি দেখো, যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর অ্যাডসেন্স সম্বন্ধে, মনিটাইজেশন সম্বন্ধে যদি কিছু জানতে চাও, আমরা এখন পর্যন্ত যা যা সমস্যার সম্মুখীন হয়েছি, যদি বুঝে না থাকো অবশ্যই কমেন্ট করবে, আমরা চেষ্টা করব বলে দেওয়ার, যা যা আমরা জানি আর কি। আমাদের চ্যানেল সম্বন্ধে এইটুকু অ্যাডসেন্স আসা পর্যন্ত যা যা সমস্যার সম্মুখীন হয়েছি সবটাই বলে দেব। তো বন্ধুরা, অবশ্যই তোমরা একবার আমাদের ব্লগ ভিডিওগুলি দেখবে, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর নোটিফিকেশন বেলটা অল করে দেবে। হ্যাঁ, তো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে আমাদের ব্লগ ভিডিওতে। টাটা।